কিছুদিন আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশে ক্লাউড ব্রাস্টিং হয়েছে, অর্থাৎ আকাশ থেকে মেঘ ভেঙে বৃষ্টি পড়েছে, যা আগে কখনো এভাবে দেখা যায়নি। এগুলো কিসের আলামত? এগুলো কি আল্লাহর গজব? প্রায়ই নিউজ মিডিয়াগুলো প্রচার করছে আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো অচিরেই পানির তলে তলিয়ে যাবে। শেষ জামানার হাদিসগুলোতেও এমন তথ্য পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকে সেই সময় কি তাহলে চলে এসেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের একটি প্রশ্ন নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। প্রশ্নটি হলো, কিছুদিন আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশে ক্লাউড ব্রাস্টিং হয়েছে, অর্থাৎ আকাশ থেকে মেঘ ভেঙে বৃষ্টি পড়েছে, যা আগে কখনো এভাবে দেখা যায়নি। এগুলো কিসের আলামত? এগুলো কি আল্লাহর গজব? হ্যাঁ, যেইভাবে আকাশ থেকে কোনো কিছু অবতীর্ণ হলে মানুষ মারা যায়, শাস্তি পায়, ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, এটা তো একটা আযাব। তো আযাব মুমিনদের জন্য রহমত হয়ে আসে, কারণ তারা তওবা করে, তারা ইস্তেগফার করে, তারা যারা নিহত হয় তারা শহীদি বরণ করে, সেই হিসাবে তাদের জন্য এটা একটা কল্যাণও বয়ে নিয়ে আসে, পারলৌকিক মুক্তি পায়, যদিও জাগতিক শাস্তি একটা তাদের উপরে বয়ে যায়। আর কাফেরের জন্য তো এটা দুনিয়া আখিরাত দুইটারই শাস্তি। তো এ ধরনের একটা আয়াত সূরা আল কামারের মধ্যে আমরা পাই, 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। কওমে নূহকে আল্লাহ যে আকাশের থেকে নেমে আসা পানি আর জমিন থেকে ফোয়ারার মতো উপচে পড়া পানি, এই দুই পানি মিলিত করে যে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছিলেন, সেইখানে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে ফাফাতাহনা আবওয়াবাস সামা, আমি খুলে দিয়েছি আকাশের দরজাসমূহ, বিমাইন, এমন পানি দ্বারা, মুনহামির মানে মুনসাব্বিন ইনসাবাবান শাদীদান, অর্থাৎ যেটা প্রচণ্ড গতিতে উপর থেকে নিম্নমুখী ভাবে ধাবিত হয়েছে, উপর থেকে ধাবিত হয়েছে প্রচণ্ড গতিতে। তো এটা তো সাধারণ বৃষ্টির ফোঁটা না। তো এই আয়াত বুঝবার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে। পাকিস্তানের মেঘ ভাঙ্গা যে বৃষ্টি, প্রচণ্ড বিশাল জলরাশি একেবারে ডাইরেক্ট এলাকার উপরে নেমে এসছে, বৃষ্টি ফোঁটা হয়ে না, একবারে ঢলে ধাবিত পানির মতো। মাতিয়া ছুটিয়া ছলে ধারা খরতর ধারায় যেমন উপর থেকে কোনো পানি নিচের দিকে ধাবিত হয়, নেমে আসে প্রচণ্ড গতিতে, এই গতিতে আকাশ থেকে পানি ধাবিত হয়েছে নিচের দিকে। এই কথাটাই সূরা আল কামারের 11 নম্বর আয়াতে কওমে নূহকে মহাপ্লাবনে ডুবিয়েছেন আল্লাহ তাআলা যে পানি দিয়ে, সেই পানির ব্যাপারে এসছে, বিমাইম মুনহামির, এমন পানি দ্বারা যা উপর থেকে প্রচণ্ড গতিতে নিম্নমুখী ধাবমান হয়েছে, ধাবিত হয়েছে। তো এইটা তো আযাব, এটা অবশ্যই আযাব, এটা শাস্তি। শেষ জামানায় অনেক শাস্তি আসবে, আকাশ থেকে আসবে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, সূরা আল আনামের 65 নম্বরে আল্লাহ বলেছেন, বলো যে আল্লাহ শক্তি রাখেন যে কোনো শাস্তি তোমাদের উপর প্রেরণ করবেন, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, আকাশ থেকে। তো এটা তো আকাশ থেকে পতিত হয়েছে। আসলে এখন তো পৃথিবীটা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে। এখন অনেক পানিশমেন্ট, অনেক শাস্তি, ধ্বংসযজ্ঞ তাদমীর ঘটবে আকাশের উপর থেকে নেমে আসা শাস্তির মাধ্যমে, আযাবের মাধ্যমে। অতএব এগুলি থেকে বাঁচার উপায় কি? তাহলে উপায় হলো, মা নাজালা বালাউন ইল্লা বিযামবিন ওয়ালা রুফিআ ইল্লা বিতাওবা। কোনো বালা মুসিবতই গুনাহ ছাড়া নাজিল হয় না, আর কোনো বালা মুসিবত নাজিল হওয়ার পরে তওবা ছাড়া সেটা উঠে যায় না। তওবা ছাড়া এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। তো অতএব আমরা অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবো, তওবা করব, অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, গুনার পথ থেকে সরে আসব, পাপাচারের পথ থেকে সরে আসব। সারা বিশ্ব এখন পাপাচারের পঙ্কিল ডোবায় নিমজ্জিত হয়ে আছে। এখান থেকে আমাদের মুক্তির দরকার, আমাদের ফিরে আসা দরকার আল্লাহর দিকে। প্রশ্ন প্রায়শই এই প্রশ্নটি দেখা যায়, আজকে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য এখানে বসেছি।
প্রশ্নটি হলো, প্রায়ই নিউজ মিডিয়াগুলো প্রচার করছে আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো অচিরে পানির তলে তলিয়ে যাবে। শেষ জামানার হাদিসগুলোতেও এমন তথ্য পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকে সেই সময় কি তাহলে চলে এসেছে? আসলে এটা শেষ জামানা নিঃসন্দেহে, এমন সে সময় খুব নিকটেই যে পানির নিচে অনেক দেশ তলিয়ে যাবে। এখানে একটা অত্যন্ত প্রণিধানযোগ্য একটি আয়াত রয়েছে। সব আয়াতে আল্লাহ তাআলার গভীরভাবে আমাদের চিন্তা গবেষণা করার আয়াত। তো এই সংক্রান্ত একটি আয়াত সূরা আয-যুখরুফের 56 নম্বর আয়াত, 55-56 দুইটা পড়লেই সুন্দর হবে। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, যখন ফেরাউন গোষ্ঠী আমাকে রাগান্বিত করলো, ক্রোধান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। কি প্রতিশোধ? ফাগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে আমি একেবারে নিমজ্জিত করে দিলাম পানির নিচে, সাগরের তলদেশে ডুবিয়ে দিলাম। আচ্ছা, এই যে সাগরে ডুবিয়ে দেয়া, এই কথা ইতিহাসটা বলার পরে যেটা আল্লাহ বলছেন সেটা বর্তমান জামানাকে সামিল করি নাই। বর্তমান জামানার কোনো দেশ মহাদেশ পানি নিচে তলিয়ে যাওয়ার কথাটা এখানে চলে আসে, ইশারা ইঙ্গিতে বলে দেয়া হয়েছে। ফাজআলনাহুম সালাফান, এই যে ডুবিয়ে যাওয়া ফেরাউন গোষ্ঠী, এদেরকে আমি সালাফ বানিয়েছি। এরা হলো মানে অগ্রজ, অতীত, পূর্বপুরুষ। কাদের? শেষ জামানার ফেরাউনদের। শেষ জামানার খুব ফেরাউনি ক্ষমতাধর দেশ কোনগুলো, সুপার পাওয়ার কোনগুলো, এগুলো তো এই যুগের ফেরাউন। তো আল্লাহ তাআলা বলছেন, ওই যুগের সুপার পাওয়ার ফেরাউনকে আমি যেভাবে ডুবালাম, ডুবে যাওয়ার ক্ষেত্রে, ডুবে মরার ক্ষেত্রে ওরা সালাফ, ওরা হলো অগ্রজ। শেষ জামানায় যারা ডুবে যাবে, সলিল সমাধি ঘটবে, অথই জলরাশির নিচে হারিয়ে যাবে, এই হারিয়ে যাওয়াদের সালাফ অগ্রজ হলো ফেরাউন, যারা লোহিত সাগরের তলদেশে হারিয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। ও মাসালান লিল আখিরিন, এবং শেষ জামানার যাদের সলিল সমাধি ঘটবে তাদের এক্সাম্পল, উপমা, উদাহরণ হলো ওই ফেরাউন, ডুবে যাওয়া ফেরাউনরা, ফেরাউনের দলবলরা, এদের এক্সাম্পল মানে উদাহরণ, মানে ঠিক ওরা যেভাবে ডুবেছে, সাগরের তলদেশ দিয়ে যাচ্ছিল, 2, 3, 4, 5 কিলোমিটার উঁচা পানি, গার্ড অফ অনার দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিচ্ছে। আল্লাহর নির্দেশে পানি দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। যেই না ফেরাউন ঢুকলো, যেই তরল পানি, সেই তরল হয়ে গেল, আর মুহূর্তে তারা সাগরের কত কিলোমিটার সাগরের তলদেশে তারা হারিয়ে গেল। তো এরকম বহু উঁচু হয়ে আসা সুনামি, ভয়ঙ্কর ঢেউ ইত্যাদি এসে মহাদেশ তলিয়ে নিয়ে যাবে, বহু কিলোমিটার পানির নিচে তারা হারিয়ে যাবে। এই আয়াতে এটা বলা হয়ে গেছে অলরেডি। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, এবং বিভিন্ন লক্ষণে বোঝা যাচ্ছে যে এই সময় আর বেশি দূরে নয়, লক্ষণ প্রায় সব এসে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো আসলে পাপাচারের এরিয়াতে, পাপাচারের মহাদেশে থাকা উচিত নয়। যেখানে যেই দেশ মহাদেশে প্রচণ্ড পাপাচার হয়, সময় এসেছে, একেবারে এসে গেছে ওইসব মহাদেশ থেকে পুণ্যময় মহাদেশগুলোতে চলে আসা। বিশেষ করে এশিয়া মহাদেশ, যেটা নবীগণের মহাদেশ, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের মহাদেশ, যেটা ইসলামের মহাদেশ। তো এখন যেহেতু শাস্তি একেবারে সমাগত, সেজন্য আত্মরক্ষার্থে নিরাপদ মহাদেশে আমাদের আসা উচিত, আমাদের ভাই বোনদের আসা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।